নিদ্রায় মগ্ন হয়েছে। আর যখনই নিদ্রায় যশোমাতা মগ্ন হয়েছে, গোপাল আমার আস্তে আস্তে মায়ের কাছ থেকে এক পা করে হাঁটতে হাঁটতে রাধা রানীর শয়ন কক্ষে প্রবেশ করেছে। রাধার শয়ন কক্ষে প্রবেশ করে, ওগো প্রেমময়ী রাধে, আমি যে কতদিন তোমার বদন দেখি নাই, তাই যে তোমাকে দেখার জন্য আমি আর স্থির থাকতে পারিনি। তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি, একবার তুমি আমার সম্মুখে আসো। রাধে রাধে রাধে, ও গো প্রেমময়ী, কথা বলছো না কেন? আমি যে তোমার প্রিয়, আমি যে তোমার বদনে দেখি না বলে তোমার কাছে ছুটে এসেছি, একবার কথা বলো। রাধে, তুমি দেখছো না আমি তোমার কাছে এসেছি? কে কে ওখানে? আমি কৃষ্ণ। না না, তুমি এমন ভাবে আমার শয়ন কক্ষে প্রবেশ করতে পারো না। যাও বলছি, এখান থেকে তুমি চলে যাও, এখান থেকে তুমি চলে যাও। কেন তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ কেন রাধে? তাড়িয়ে দেব না, তাড়িয়ে দেব না। তুমি জানো না আমি বাদিনীর ঘরে বাস করি, ওই পাশে আছে আমার শাশুড়ি, এই পাশে আছে আমার ননদিনী। যদি জানতে পারে তুমি আমার শয়ন কক্ষে, আমার অবস্থা কি হবে? চলে যাও, যাও বলছি, চলে যাও। রাধে, এই তুমি আমায় ভালোবাসো? তুমি দেখো বাইরে তাকিয়ে, একবার তাকিয়ে দেখো, গভীর রজনী, অন্ধকার, এই অন্ধকারের মাঝে তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ। ও কষ্ট হচ্ছে, তোমায় তাড়িয়ে দিচ্ছি তাই কষ্ট হচ্ছে। তুমি জানো না কৃষ্ণ, আমার জীবনে যখন তোমার জন্য এত দুঃখ এত কষ্ট, আমি যখন তোমার জন্য এত জ্বালা যন্ত্রণা সহ্য করি, তখন তো তোমার কষ্ট হয় না, বলো? তখন তো তোমার কষ্ট হয় না। আজ তুমি আমার ঘরে এসে আমায় ডাকছো, আমার উপায় কি হবে তুমি ভেবেছো? অভিমান করছো কেন? আসো না, তোমার কিসের অভিমান? কৃষ্ণ বলছে, কিসের অভিমান? আসো আমার কাছে এসো। না, আমি যাব না, আমি আর তোমার কাছে কোনোদিনও যাব না। কেন আসবে না? তাহলে শোনো, আমি কেন যাব না। সবাই যখন সর্বদাই আমায় বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী রাধা। ও, তোমাকে সবাই কলঙ্কিনী বলে? আর কি বলে জানো বোধ? শুধু আমায় একা বলে না কলঙ্কিনী, আমার শাশুড়ি বলে না, আমার ননদিনী বলে না। আমি যখন ওই যমুনার ঘাটে জল আনতে যাই, জানো বধূ জানো, তখন ওই ব্রজভূমির নারীরাও আমার দিকে আঙুল তোলে, আমায় সবাই বলে ওরে সরে আয়, ওই যাই রে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। বলতে পারো বধূ, তোমায় ভালোবেসে আমার কেন এত জ্বালা? বলতে পারো ওগো কৃষ্ণ, তোমায় ভালোবেসে কেন আমার জীবনে এত দুঃখ? তুমি তো সব পারো, তুমি তো সবার দুঃখ মোচন করেছো। যারা ছিল কলঙ্কিনী তাদের করেছো তুমি সতী, আর আমি সর্বদাই তোমার নাম জপি, তুমি আমায় করে রেখেছো কলঙ্কিনী। বলো, তুমি উত্তর দাও। আচ্ছা তুমি এবার বলো রাধে, কারা ছিল অসতী? শুনবে, শুনবে বধূ, শুনবে। অহল্লাদ প্রতি কুন্তি মন্দাদরি তারা, অহল্লাদ প্রতি কুন্তি মন্দাদরি তারা, অহল্লাদ প্রতি কুন্তি মন্দাদরি তারা, অহল্লাদ প্রতি কুন্তি মন্দাদরি তারা। তোমার পরশে আজি সতী হলো তারা, তোমার পরশে আজি সতী হলো তারা, তোমার পরশে আজি সতী হলো তারা। ওগো সহ
বলো বলো নিতাই গৌর হরি 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 বল। ওগো বলো প্রতি কুন্তি মন্দাদরি তারা ওই প্রতি কুন্তি মন্দাদরি তারা তোমার পরশে হলো সতী হলো তারা আমার তোমার পরশে আজি সতী হলো তারা ওই না তোমার পরশে আজি সতী হলো তারা তোমার পরশে আজি সতী হলো তারা তবে আমি কেন কলম তবে আমি কেন কলম বলো আমি কেন কলম তবে আমি কেন কলম কিনি আমায় বলো শ্যাম গুণমণি আমি কেন কলম কিনি আমায় বলো শ্যামগুণমণি আমি কেন কলম কিনি আমায় বলো শ্যাম গুণমণি আমি কেন কলম কিনি ওই আমায় বলো শ্যামগুণমণি আমি কেন কলম কিনি উত্তর দাও কি হলো দাঁড়িয়ে রইলে যে আমি তোমায় সর্বদাই সর্বদাই মনে প্রাণে শুধু কৃষ্ণ 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 বলি নয়নে জলে তোমার চরণ সেবা করতে চাই এটাই কি আমার অপরাধ বলো কৃষ্ণ তারা ছিল অসতী তাদের করেছে সতী আর আমাকে করে রেখেছো কলঙ্কিনী বেশ বধূ আমি এই কলঙ্কই নাম নিয়ে থাকতে চাই শুধু আমি যেন তোমায় ভালোবাসতে পারি আমি যেন শুধু তোমার চরণ সেবা করতে পারি জানো বধূ আমাকে যখন সবাই বলে না সবাই যখন বলে আমি নাকি কলঙ্কিনী আমি ভাবি আমি কলঙ্ক নিয়েই থাকতে চাই যদি আমাকে আমার গোবিন্দ কাছে পায় আমাকে যদি আমার গোবিন্দ কৃপা করে তাই তো রাধা কাঁদছে আর বলছে জানো বধূ আমি তোমারই ভজিয়া আমি কলঙ্কিনী আজ আমি হলাম বধূ গো তোমারে ভজিয়া কলঙ্কিনী আজ আমি হলাম তোমারি ভজিয়া কলঙ্কিনী আজ আমি হলাম বধূ গো তোমারে ভজিয়া কলঙ্কিনী আজ আমি হলাম বধূ শুধু তোমায় ভালোবাসতে যেন পারি আর শুনবে বধূ দুঃখের কথা তোমায় বলি শোনো আর দুঃখের কথা তোমায় বলি শোনো গো দুঃখের কথা তোমায় বলি শোনো আর দুঃখের কথা তোমায় বলি শোনো গো তোমারি ভজিয়া কলঙ্কিনী আজ আমি হলাম বধূ তোমারে ভজিয়া কলঙ্কিনী আজ আমি হলাম গঞ্জনা শাশুড়িয়ার মমনন দিদি দুঃখের কথা বললে পরে হয় দেবাদিনী গঞ্জনা রে শাশুড়িয়া মমন নদিনী দুঃখের কথা বললে পরে হয়ে যে মগিনী গঞ্জনা
শাশুড়িয়া মম ননদিনী দুঃখের কথা বললে পরে হয় যে বাদিনী গঞ্জনা দে শাশুড়িয়া মম ননদিনী দুঃখের কথা বলে পারে হয় যে বাদিনী বলে আয় রে সরে যাই যে যেও শ্যাম কলঙ্কিনী বলে আয় রে জয় রে শ্যাম কলঙ্কিনী বলে আয় রে সরে যাই যে যেও শ্যাম কলঙ্কিনী বলে আয় রে জয় চলে শ্যাম কলঙ্কিনী মধুয়ে তোমারে ভজিয়া কলঙ্কিনী আজ আমি হলাম নিতাই গৌর হরি বল হরি হরি কলঙ্কিনী আজ আমি হলাম বধূ তোমারে ভজিয়া কলঙ্কিনী আজ আমি হলাম। রাধে এই অভিমান তবে শোনো রাধে শোনো ও রাধে তোমায় যে কলঙ্ক দেয় কলঙ্ক দেবার আগে কি বলে মায়েরা শ্রবণ করুন রাধাকে জিজ্ঞাসা করছে আমার কৃষ্ণ বলে তোমাকে যে কলঙ্ক দেয় কলঙ্ক দেবার আগে কি বলে ও বধূ আমাকে বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী রাধা তাহলে এবার বলো রাধে তোমাকে কলঙ্ক দেবার আগে ওরা যে আমায় কলঙ্ক দেয় তাহলে তুমি অভিমান করছো কেন বলে না তো যে ওরে রাধা কলঙ্কিনী তাই তো বধূ বলে না তো বলে কি বলে তো কৃষ্ণ কলঙ্কিনী রাধা তাহলে তোমার কলঙ্ক হবার আগে আমার কলঙ্ক তাহলে অভিমান করো না আমি তোমায় কথা দিচ্ছি কাল হতে তোমায় আর কেউ বলবে না কৃষ্ণ কলঙ্কিনী রাধা যেই নাই কথা বলেছে রাধা আমার কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে কৃষ্ণকে জড়ায়ে ধরেছে আর যেই না কৃষ্ণকে জড়ায়ে ধরেছে আমার রাধাও কৃষ্ণকে জড়িয়ে ধরেছে রাধা কৃষ্ণ দুজন দুজনকে যখন জড়ায়ে ধরেছে আহা এ কি অপরূপ দৃশ্য তাই দেখে পদকর্তা বলছে উলুধ্বনি শঙ্খধ্বনি আহা রাধা কৃষ্ণ দুই জনে বসিয়াছেন সিংহাসনে ওই রাধা কৃষ্ণ দুই জনে বসিয়াছি সিংহাসনে রাধা কৃষ্ণ দুই জনে বসিয়াছেন সিংহাসনে দেখে যা নিতাই গৌর হরি বল। তোরা দেখে যা। রাধা কৃষ্ণ দুই জনে বসিয়াছেন সিংহাসনে ওই রাধা কৃষ্ণ দুই জনে বসিয়াছে সিংহাসনে আছেন তারা প্রেম আলাপনে ওই আছেন তারা প্রেময়ালাপনে আছেন তারা প্রেম আলাপনে আছেন তারা প্রেময়ালাপনে কত কথা বলিছে রাই নিরালা নির্জনে বসে কত কথা বলিছে রাই নিরালা নির্জনে আছে তারা প্রেময়ালাপনে
নিতাই কৃষ্ণ, নিতাই গৌর, হরে কৃষ্ণ গোবিন্দ হরে 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 হরে। হরি হরি। বাবা একটু আগে বলতে পারতো তো। প্রথমে বললে একটু চেঞ্জ করা যেত, অনেকটা চলে গেছে। ওমা, তাই আজকে আমার রাধা কৃষ্ণকে পেয়ে কি করছে? ওমা বলেছে কি, আছেন তারা প্রেম আলাপনে, ওই আছেন তারা প্রেম আলাপনে, কতই কথা বলেছেন নাই নিরালানি জনে বসে, ওই কত কথা বলি চেরাই নিরালানের জনে বসে, কতই কথা বলেছেন নাই নিরালানির জনে বসে, আর কত কথা বলি চেরাই নিরালানের জনে বসে, প্রাণবধূর গলা জড়াই ধরি, ওই প্রাণবধূর গলা জড়া ধরি, প্রাণবধূর গলা জড়াই ধরি, ওই প্রাণবধূর গলা জড়া ধরি। রাধা কৃষ্ণ দুজনকে পেয়ে আজ আমার তাদের মন হৃদয় যেন একাকার হয়ে গেছে। দুজনেই একই অঙ্গ, রাধা কৃষ্ণ তো একই অঙ্গ নাকি মা? আজকে দুজনকে পেয়ে আবার এক অঙ্গ হয়ে গিয়েছে, আর এমন একই একাকার অঙ্গ হয়েছে, দুজনকে পেয়ে কথা যেন শেষ হয় না। আজকের এইভাবে কথোপকথনে চলতে চলতে ওই গভীর রজনী কখন সমাপ্ত হয়ে গিয়ে হমা কখন যে বেলা গড়িয়ে গেছে, হমা বেলা গড়িয়ে নয়, বেলা উঠে গেছে। রাধাকৃষ্ণ দুজন বুঝতে পারেনি, যখন ওই যে যামিনী প্রভাত হয়ে গিয়েছে, বেলা অনেক উঠে গেছে। রাধার, হ্যাঁ গো মা, রাধার ননদের নাম কি? কি গো মায়েরা, রাধারানীর ননদের নাম কি? কুটিলা। কুটিলা গেলেন জটিলার কাছে, জটিলার কাছে গিয়ে বলেছে, বলি ও মা, মা বলি এত বেলা হলো, তা তোমার বৌমার ঘুম ভাঙেনি কেন? বলে তাই তো, আমি তো খেয়াল করিনি, বৌমা এখনো ওঠেনি কেন? উঠবেটা কি করে? কুটিলা বলছে উঠবেটা কি করে? সারা রাত যদি ওই নাম জপের মালার মতন ওই নন্দের বেটা কেলে ছড়ার নাম জপে, তাহলে তার ঘুমটা ভাঙবে কখন? হ্যাঁ, ওই জন্য তো ঘুম ভাঙেনি। বলে ও বলিস না মন্দ কথা, এত বেলা হলো ঘুম যখন ভাঙেনি, তাহলে চল চল দেখে আসি এখনো বৌমা কি করছে। তাই কুটিলা আর জটিলা দুজনে গেছে রাধার শয়নকক্ষে। রাধার শয়নকক্ষে যাবার আগে রাধা রাধা বলে চিৎকার করছে আমার জটিলা, রাধা বৌমা, ও বৌমা, হোমা বৌমা বৌমা বলে চিৎকার করছে। আরে বেলা তো অনেক হলো, এখনো ঘুম ভাঙেনি কেন? হোমা বৌমা বৌমা বলে চিৎকার করতে করতে বৌমার ঘরের দরজাটা, যেই না দরজাটা খুলেছে, দেখছে একই বৌমা, একই অবস্থায় বৌমা আমার কৃষ্ণকে জড়ায়ে ধরে আছে, আর কৃষ্ণ আমার রাধাকে জড়ায়ে ধরে আছে। একই দৃশ্য, আমি নিজে চোখে দেখছি। আমার বেটার বউ ওই পরপুরুষ কেলে ছড়াকে ওই একই বিছানায় শয়ন করে আছে। ছি 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 ছি, কি লজ্জার বিষয়। সর্বদাই বলে আমার কুটিলা, আমার বৌমা ভালো নয়, আমার বৌমা মোটে ভালো মেয়ে নয়, কিন্তু আমি বিশ্বাস করিনি। আজকে দেখছি ছি, বেশ ওই নন্দের বেটার বড় সাহস, এমনকি আমার বৌমার ঘরে পর্যন্ত নয়, বাধা রইল না, সেখানেও চলে এসছে। বেশ আজ যখন ধরেছি, আজ যখন দেখেছি, আজকের আমি ওর মাকে ডেকে এনে দেখাবো। সর্বদাই ওর মা বড় বড় বড়াই করে, বলে আমার গোপাল কোনোদিন কোনো অন্যায় করে না, আমার গোপাল কোনোদিন কারোর চুরি করে না, আমার গোপাল বলে। আজ যখন নিজে হাতে দেখেছি, ধরেছি,
হ্যাঁ, তাহলে আজকের আর বিলম্ব নয়। আয় কুটিলে, চাবি তালা নিয়ে আয়, বন্ধ কর ঘরটা। তাড়াতাড়ি করে দরজাটাকে বন্ধ করেছে। আরে দরজাটাকে বন্ধ করে দিয়ে ক্ষমা কি করছে, এখন যাচ্ছে জটিলার কাছে যশোদা। যশোদা যাচ্ছে, যেতে যেতে দরজার সম্মুখে গিয়ে চিৎকার করে ডাকছে, যশোদা ও যশোদা। যশোদা। যেই বলেছে যশোদা যশোদা করে চিৎকার করেছে, যশোদা আমার তাড়াতাড়ি করে এসেছে, এসে বলছে প্রণাম মা। এমন শুভ দিনে শুভক্ষণে পদধূলি পড়িল ভবনে, বসো মা বসো, আমার গৃহেতে বলো বসো। বলে বসতে আমি আসি। হ্যাঁ গো মায়েরা, জটিলা কি বসতে গিয়েছে? বসতে তো যায়নি, তাই বলছে বসতে আমি আসিনি, আমি এসেছি যে দরকারটা তোমার কাছে বলতে, শোনো না একটু। বলে কি দরকার বলো দেখি। বলে দরকারটা হলো এই, তোমাকে একটু আমার সাথে আমার ঘরেতে যেতে হবে। বলে না না, আমি যেতে পারবো না, আমার গোপাল এক্ষুনি উঠে পড়বে, ঘুমোচ্ছে, উঠে পড়লেই বলবে আমি গোষ্ঠে যাব, আমাকে সাজিয়ে দাও। ও তোমার গোপাল তোমার ঘরে ঘুমোচ্ছে, সে থাকলে তারপরে তো। হ্যাঁ, জটিলা মনে মনে করতেছে থাকলে তারপর তো, তোমার গোপাল তোমার ঘরে কি আছে তাকে দেখাবার জন্যই তো আমি এখানে এসেছি। তা বলছে, বলে চলো না, যাবে আর আসবে। বলে কেন যাব? বলি চলো না, আমার বৌমার রাধার ঘরে না একটা মজার মুশিকের পীড়িত ঘটেছে। সেটা আবার কি গো? আরে শোনো না, সেটা কি জানো? ওই দেখলাম বৌমার ঘরে একটা বিড়াল না একটা ইঁদুরকে কোলে করে নিয়ে ঘুমায়। বলে হ্যাঁ গো মা, আমি তো জানি বিড়াল আর ইঁদুরের মধ্যে সম্পর্কটা খাদ্য খাদকের, কি গো একজন অন্যজনকে ভক্ষণ করে নাকি, কিন্তু এখানে বলছে বিড়াল ইঁদুরকে কোলে করে নিয়ে ঘুমাচ্ছে, এ তো মজার বিষয়। তাহলে না দেখে আর থাকতে পারবো না, চলো দেখে আসি, নিজে চোখে দেখে আসি। তাড়াতাড়ি করে যশোদা জটিলার সঙ্গে গিয়েছে। তাড়াতাড়ি করে গিয়ে এখন যেই না রাধার শয়ন কক্ষে প্রবেশ করতে যাবে, দেখছে রাধার গৃহের দরজাটা বন্ধ। বলছে এই যে ও জটিলা মা, বলি ঘরের দরজা বন্ধ কেন গো, দরজাখানাটা খোলো না। বলে ও হ্যাঁ হ্যাঁ, দরজাটা আমি দিয়েছিলাম। তা কেন দরজা দিয়েছো? আরে দরজা যদি না দিই, বিড়াল আর ইঁদুর তো যদি পালিয়ে যায় তাহলে তো তোমাদের দেখাতে পারবো না। হ্যাঁ গো মা, মিথ্যা কথা না যদি বলি তাহলে কি যশোদা আসতো আজ এখানে? কি গো যশোদা আসতো? যশোদা তো আসতো না, তাই মিথ্যা কথা বলে আজ আমি এখানে এনেছি, আজকের যশোদাকে হাতে নাতে প্রমাণ দেখাবো। এই মিথ্যা কথা বলে তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিয়েছে। যশোদা আমার প্রবেশ করেছে। যেই না প্রবেশ করেছে, প্রবেশ করে দেখছে ও মা, ভক্তিমতী মা আমার, ওনার মনে অনেক ভক্তি আছে, আরো ভক্তি উদয় হোক, বদনে কৃষ্ণ গুণ নাম থাক, অন্তিম সময় পর্যন্ত বদনে যেন কৃষ্ণ গুণ নাম হতে পারে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। হ্যাঁ গো মা, আজকের মিথ্যা কথা বলে নিয়ে গিয়েছে, আর রাধারানী আমার কি করলেন, তাড়াতাড়ি করে যেই না রাধারানী না, যেই না আমার যশোদা তাড়াতাড়ি করে রাধারানীর শয়নকক্ষে প্রবেশ করেছে, দরজাটা খুলে দেখছি ও মা, কি অপরূপ দৃশ্য গো। হ্যাঁ, কি অপরূপ দৃশ্য। আহা, সত্যি বিড়াল আর ইঁদুর গো। যেই না বলেছে সত্যি বিড়াল আর ইঁদুর, হোমা জটিলা চমকে উঠেছে। হ্যাঁ, এ কি করে সম্ভব? এ সম্ভব হতে পারে না, অসম্ভব। যেখানে রাধা কৃষ্ণ দুজনকে জড়ায় ধরেছিল, সেখানে কিনা বিড়াল আর ইঁদুর। আমি তো মিথ্যা কথা বলে নিয়ে এসেছি, আর মিথ্যা কথা বলে নিয়ে এসেছি এখানে সত্যি হচ্ছে।
চমকে উঠে তাড়াতাড়ি করে জটিলা প্রবেশ করে চমকে উঠে বলেছে, কি এ হতে পারে? আমি মিথ্যা কথা বললাম সেটা সত্যি হয়ে গেল। এ কি এই মিথ্যা কথা কি করে সম্ভব হলো? ও সম্ভব মনে হয় এই যা জানে ওপরওয়ালা ভগবানই জানে। নিতাই গৌর হরি বল, হরি বল। তো সবই তো তারই লীলা খেলা। ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। তিনি আজকের লীলা খেলায় মগ্ন হয়েছে। তিনি লীলা বিকাশের জন্য তিনি নিজে আজ বিড়াল রূপ হয়ে রাধাকে ইঁদুর রূপ করে নিজেকে নিজে জড়ায়ে ধরে আছে। ক্ষমা, যখন দুজনে জড়ায়ে ধরে আছে, আজ যশোদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আহা এত সুন্দর রূপ আগে আমি কোনোদিন দেখি না। নিজের মা দর্শন করছে আর বলছে এত সুন্দর রূপ আমি দেখি না। এদিকে যশোদা বলছে ওই কথা, আর জটিলা নিজে নিজে গুন্দুর গুন্দুর করছে। মিথ্যে কথা বললাম সত্যি হলো কি করে? এমন ঘটনা কাউকে বলতে পারছি না। বলার কথা নয় তো বলতে পারছে না, তাই না বলতে পেরে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। আর যশোদা বলছে অনেক বেলা হয়েছে, গোপাল যদি উঠে পড়ে না, গোপাল অনেক চিৎকার করবে, বলবে মা খাইয়ে দাও, মা আমায় গোষ্ঠীর সাজে সাজিয়ে দাও, তাহলে আমি এবার আসি জটিলা। জটিলা বলে যাও। কি আর বলবে, যাও। তাই তো আমার যশোদা চলে গেলেন নিজের শয়ন, নিজের ঘরে। যেই যশোদা নিজের ভবনে গিয়েছে, এখন কৃষ্ণ ভাবছে আমি এখানে থাকলে আর হবে না, মা আমায় ধরে ফেলবে। তাই কৃষ্ণ বিড়াল রূপ ত্যাগ করে মা যাবার আগে ওই নন্দালয়ের উঠান মাঝে দাঁড়িয়ে আছে। নন্দালয়ের উঠান মাঝে দাঁড়িয়ে আছে, আর মা আসছে দেখতে পেয়ে চিৎকার করছে, মা ও মা, ও মা, মা, ও মা। মা গো, কোথায় গিয়েছিলে? ওরে বাবা, আমি না একটা দারুণ সংবাদ তোর জন্য এনেছি আর দেখে এসেছি। হোমা, তুমি কোথায় গিয়েছিলে? জানিস বাবা, আমি না ওই রাধার শয়ন কক্ষে গিয়েছিলাম। কেন গিয়েছিলে জানিস বাবা? ওই রাধার শয়ন কক্ষে না একটা মজার মুশকির পিরিত, কি অপরূপ রে বাবা। একটা বিড়াল না একটা ইঁদুরকে কোলে করে নিয়ে ঘুমাচ্ছে। কৃষ্ণ বলছে, তা তুমি একা দেখে এলে? মা, আমাকে নিয়ে গেলে নে। দেখুন মা লীলামায়ের কেমন লীলা। বলছে তুমি একা দেখে এলে, আমাকে নিয়ে গেলে নে। বলে ওরে বাবা, আজ তো আমি একা দেখে এসেছি, এরপরে যদি অমন ঘটনা ঘটে না, তোকে নিয়ে গিয়ে দেখিয়ে আনবো। কৃষ্ণ বলে দাঁড়াও মা, এ ঘটনার কোনোদিন ঘটবে না। যা ঘটার আজই ঘটেছে, তুমি নিজে চোখে দর্শন করেছো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো আমার কৃষ্ণ এবার মাকে বলেছে, মা তুমি আমায় খাইয়ে দাও, আমায় গোষ্ঠীর সাজে সাজিয়ে দাও। মা আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাও না। আচ্ছা তোকে আমি খাইয়ে দেব, খাইয়ে দেবার আগে আমার মনোবাঞ্ছা পূরণ কর। বলে কি মনোবাঞ্ছা বলবো বাবা? বলে বলো না। একবারে নাচরে জাদু মনি, একবারে নাচরে জাদু মনি, একবারে নাচরে জাদু মনি, একবারে নাচরে জাদু মনি। যতই নাচবি ততই দেব ক্ষীর শরণনি, ওই যতই নাচবি ততই দেব ক্ষীর শরণনি, যতই নাচবি ততই দেব ক্ষীর শরণনি, ওই যতই নাচবি ততই দেব ক্ষীর শরণনি। একবার নাচরে চাঁদের কোনা, একবার নাচরে চাঁদের কোনা, একবার নাচরে চাঁদের কোনা, একবার নাচরে চাঁদের কোনা। যতই নাচবি ততই দেব ক্ষীর শরণনি, ওই যতই নাচবি ততই দেব ক্ষীর শরণনি। একবার নাচরে চাঁদের কোনা, ওই নাচরে চাঁদের কোনা, একবার নাচরে চাঁদের কোনা। একবার নাচরে চাঁদের কোনা। ও বাবা, তুই একবার নাচ, তোর নাচ দেখবো বলে তো আমি বলেছি। নাচ না, বেশ তাহলে আমি নাচি। তাই গোপাল আমার প্রস্তুতি নিয়েছে। যেই প্রস্তুতি নিয়েছে, মা বলে দাঁড়া বাবা, দাঁড়া 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 দাঁড়া, তুই নাচবি আর আমি একা দেখবো তা তো হবে না। দেখি ওই গ্রামবাসী যত নারী আছে তারা দেখে কিনা। কি গো, নাচ দেখবে নাকি? তাই তো যশোদা ডাকছে সবাইকে, দেখিবি যদি
গোপাল নাচছে আজ মায়ের আঙিনা। ওই দেখবি যদি আই গো তোরা দেখবি যদি আই গোপাল নাচিছে আমার মায়ের আঙিনা। দেখবি যদি আই গো তোরা দেখবি যদি আই গোপাল নাচছে আমার মায়ের আঙিনা। ওই দেখবি যদি আই গো তোরা দেখবি যদি আই গোপাল নাচিছে আমার মায়ের আঙিনা। নাচ দেখিতে আইলো আজ যত ব্রজ নারী। ওই নাচ দেখিতে আইলো আজি যত ব্রজ নারী। নাচ দেখিতে আইলো আজ যত ব্রজ নারী। ওই নাচ দেখিতে আইলো আজি যত ব্রজ নারী। আবার রাধারানী দেখেন আবার, রাধারানী দেখেন আবার, রাধারানী দেখেন ওই আবার, রাধারানী দেখেন আবার। নাচেন বংশীধারী। যদি আই গো তোরা দেখবি যদি আই গোপাল নাচিছে আমার মায়ের আঙিনায়। দেখবি যদি আই গো তোরা দেখবি যদি আই গোপাল নাচছে আমার মায়ের আঙিনা। ওই দেখবি যদি আই গো তোরা দেখবি যদি আই গোপাল নাচিছে আমার মায়ের আঙিনায়। ওই দেখবি যদি আই গো তোরা দেখবি যদি আই গোপাল নাচছে আমার মায়ের আঙিনা। ওই দেখবি ওই গৌর হরি বল। গোপাল নাচিছে আমার মায়ের আঙিনায়। গোপাল নাচিছে আমার মায়ের আঙিনায়। গোপাল নাচিছে আমার মায়ের আঙিনায়। তাই গোপাল আমার নাচ শুরু করেছে। মা বলছে এত ব্রজভূমির নারীরা মা নাচ শুরু করেছে। আর নাচতে নাচতে কি করছে গো মা? একটু উলুধ্বনি সবাই সবাই মিলে গোপাল আমার নৃত্য করছে। গোপাল আমার নাচছে আর নাচতে নাচতে ভরাস করে পড়ে গিয়েছে। ভরাস করে পড়ে গিয়ে ওমা একদম মূর্ছে গিয়েছে। চিৎকার করে উঠল যশোদা, গোপাল! ওরে গোপাল রে ওরে আমার নয়নের মনে। গোপাল অমন করে পড়ে আছিস কেন রে গোপাল? একবার কথা বল না বাবা। আমি যে তোর মা, আমি যে তোকে ডাকছি তুই কি শুনতে পাচ্ছিস না? কথা বল না রে গোপাল। একবার আমাকে মা বলে জড়িয়ে ধর, একবার আমার বক্ষে আয় না রে গোপাল। কথা বল, একবার মা বলে ডাক, গোপাল! অমন করে পড়ে থাকিস না রে বাবা, একবার আমার সারা দে। দুঃখিনী মায়ের মুখটা যে হাহাকার করছে, তুই ছাড়া যে আমি প্রাণে বাঁচব না। তুই যে আমার নয়নের মণি, তুই যে আমার সোনার চাঁদ, তোকে হারিয়ে আমি বাঁচবো কি করে বল রে গোপাল? একবার কথা বল। যখন কথা বলছে না তখন দিদির কাছে গিয়ে বলছে, রোহিণী দিদি, বলো না রোহিণী দিদি, তবে কি কৃষ্ণ গুণ নিধি দিয়ে
লীলাওয়াই কি আমার কাছ থেকে কেড়ে নিল? তবে কি আমার গোপালকে আর আমি কোনোদিনও পাবো না? তবে কি আমার গোপাল কোনোদিন আমায় আর মা বলে ডাকবে না? একবার কথা বলে রে ওরে গোপাল, একবার কথা বলে। কাঁদছে আর গোপাল গোপাল করে চিৎকার করে বলেছে, ওরে গোপাল রে, সারাদি গোপাল, সারাদি ওরে গোপাল, ওরে গোপাল, সারা দে গোপাল, একবার আমার সারা দে। ওরে গোপাল সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল, সারা দে। ওরে গোপাল সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল, সারা দে। অভাগিনী মাঝ তো পুকারি কাঁদে, সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল, সারা দে। ওই অভাগিনী মাঝে তো পুকারে কাঁদে রে, অভাগিনী মাঝে তো একবার কথা বলে কাঁদে রে, সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল, সারা দে। অভাগিনী মাঝ তো পুকারি কাঁদে, সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল, সারা দে। ওরে গোপাল, আমার বুকে ফিরে ওরে গোপাল, ওরে আমার প্রাণে তুই যে আমার জীবন, তুই যে আমার মরণ, আমি তোকে ছাড়া প্রাণে কি করে বাঁচি বল রে বাবা। গোপাল গোপাল বলে যশোদা আমার ধুলায় ঘুরে গড়া, গোপালের অবস্থা শুনে আবল বৃদ্ধা বনিতা সবাই ছুটে এসেছে। পাগল পাগলিনী তারা হাহাকার করে কাঁদছে। গোপালের অবস্থা দেখে যত নারী সবাই কাঁদছে, যে আমাদের নয়নের মণি, যে আমাদের জীবন, যে আমাদের প্রাণ, সেই গোপালের জীবনে যেন প্রাণ নেই। আমার গোপালের অবস্থা কেমন?
গোপাল গোপাল বলে কাঁদছে সবাই। নন্দরাজ নন্দরাজও এসে ওরে বাছা বলে চিৎকার করে। সবাই কাঁদছে, সবার চোখে জল, কিন্তু যাদের নয়নে সে ছিল বিষ, কাদের নয়নে? জটিলা কুটিলা, তাদের কাছে সংবাদ গিয়েছে। ওই জটিলার কানে সংবাদ গেছে গোপাল নাকি মরছে গেছে। কুটিলা সেই সংবাদটাকে এমন ভাবে নিয়ে গিয়ে মাকে বলছে, ওগো মা, ও মা, শোন না মা, তোর জন্য আর দাদার জন্য শুভ সংবাদ এনেছি। বলে, হ্যাঁ রে কুটিলে, তুই আমার পেটের মেয়ে, তোকে আমি চিনি না? যে মেয়ে ভরা হাটে গিয়ে হাটে ভেঙে ঘরে আসে, যে মেয়ে আমার সোনার সংসার ভেঙে টুকরো করে, তার কাছে থাকবে শুভ সংবাদ। তারপরে সংবাদটা কি বল? বলে, শুনবি মা? তবে শোন, বৃন্দাবনে আধার ঘুচে গেল, বৃন্দাবনের আধার ঘুচে গেল, বনে আধার ঘুচে গেল, বনের আধার ঘুচে গেল, কালো শশী হস্ত গেল, বৃন্দাবনে আধার ঘুচে গেল, কালো শশী অস্ত্র গেল, বৃন্দাবনের আধার ঘুচে গেল, কালো শশী হস্ত গেল, বৃন্দাবনে আধার ঘুচে গেল, কালো শশী অস্ত্র গেল, বৃন্দাবনের আধার ঘুচে গেল। হ্যাঁ গো মা, কালো শশী কার নাম? কৃষ্ণের, তাই তো? তাই তার মায়ের কাছে গিয়ে বলেছে, বলি কালো শশী অস্ত গেছে, তোমা বৃন্দাবনের অন্ধকার এবার ঘুচে গেছে। যেই নাই কথা বলেছে, এখন জটিলা বলেছে, হ্যাঁ রে কুটিলে, এই আমি তো শুনলাম কৃষ্ণ নাকি মরছে গেছে, আর তুই বলছিস মারা গেছে। এই এটা তো সত্যি কথা নয়। তাহলে বলে, না যদি হয় তুমি দেখে আসবে। তুমি দেখ। বলে, হ্যাঁ তাই যাব, দেখি চল, এমন শুভ সংবাদ দেখে আস। তাই তাড়াতাড়ি করে যশোদা, তাড়াতাড়ি করে জটিলা আর কুটিলা দু মায়ে ঝিয়ে যাচ্ছে। কোথায়? নন্দালয়। জটিলা কুটিলা যায় বাহু নাড়া দিয়া, জটিলা কুটিলা যায় বাহু নাড়া দিয়া, জটিলা কুটিলা যায় বাহু নাড়া দিয়া, জটিলা কুটিলা যায় বাহু নাড়া দিয়া। নন্দের মন্দিরে আজ উপনীত হইয়া, ওই নন্দার মন্দিরে আজ উপনীত হইয়া, নন্দের মন্দিরে আজ উপনীত হইয়া, ওই নন্দার মন্দিরে আজ উপনীত হইয়া। ওই না বাহু নাড়া দিয়া যায়, বাহু নাড়া দিয়া যায়, বাহু নাড়া দিয়া যায়, বাহু নাড়া দিয়া যায়। জটিলা কুটিলা যায় বাহু নাড়া দিয়া, ওই না জটিলা কুটিলা যাই বাহু নাড়া দিয়া যায়, জটিলা কুটিলা যায় বাহু নাড়া দিয়া ওই না যায়, জটিলা কুটিলা যাই বাহু নাড়া দিয়া যায়, বাহু নাড়া দিয়া যায়, নাড়া দিয়া যায়, বাহু নাড়া দিয়া যায়। ওমা তাড়াতাড়ি করে জটিলার কুটিলা গিয়েছে, গিয়ে দেখছে, ও মা, এই কুটিলে সবার চোখে জল। তো হ্যাঁ, মনে মনে ভাবছে, দেখো সবাই কাঁদছে। ওমা, কৃষ্ণের জন্য দেখছে সবার চোখে জল, তাহলে সবাই কাঁদছে, আমরা তো কাঁদতে আসেনি। হ্যাঁ, আমরা তো মজা দেখার জন্য এলাম, যে দেখেছি সত্যিকারের মরেছে কিনা, আর এখানে এসে দেখছি সবাই কাঁদছে। হ্যাঁ গো, যদি না আমি কাঁদি এবারে, কি গো, এত লোক কাঁদছে, আর আমি যদি না কাঁদি আমাকে ভালো বলবে কেউ? কেউ ভালো বলবে? কেউ ভালো বলবে না। তাহলে আমি একটু কেঁদে নিই। হ্যাঁ, কান্না না পেলে কাঁদলে কি হয়? এখন যেই দেখছে সবাই কাঁদছে, সেই সুযোগে উনিও কাঁদছে। ও বাবা গো, ও বাবা, কেন চলে গেলি? ওমা, চোখের জল যত না বেরোচ্ছে, তত তো নাকের জল বেরোচ্ছে, আর কাঁদতে কাঁদতে একটু দূরের দিকে ফেল, একটু দূরের দিকে ফেল। কাঁদছে, আর ওরকম ভাবে হাত ঝাড়া দিচ্ছে। ওই দেখে এবারে কুটিলা বলতে, চুপ কর, চুপ কর, ওরা কাঁদছে বলে তো কাঁদবে, চুপ কর।
লোক দেখবে বলে আবার এরকম ঠেলা দিচ্ছে। ক্ষমা জটিলার কুটিলা কেমন এবার বুঝতে পারছেন? হ্যাঁ, কৃষ্ণ মরেছে তাদের আনন্দ হচ্ছে, তাহলে এখানে কি ওইরকম আনন্দ করার কেউ আছে নাকি? আচ্ছা, জটিলা কুটিলার মতন কেউ আছে নাকি? এখানে নেই, এখানে নেই, তবে আমাদের ওখানে আছে। ওই রকম পরের নিন্দা, পরের চর্চা, পরের নামে গুণগান করা আছে, বুঝতে পারছেন মা? তবে সব জায়গায় তো আর থাকে না। হ্যাঁ, ওই রকম কিন্তু আমাদের দিকে আছে। এখন দেখুন কাঁদছে দেখে ওই রকম করে ঢং করে কাঁদতে কাঁদতে দেখছে যশোদা তো ধুলায় পড়ে গোড় খাচ্ছে। তাড়াতাড়ি করে যশোদার কাছে গিয়েছে, গিয়ে বলছে, ও যশোদা, তুই আর কাঁদিস না, তোর ভাগ্যে যা ছিল সেটাই ঘটেছে, তুই আর কাঁদিস না। বলে তোর ভাগ্যে যা ছিল, বুঝতে পারছো? বলে তোর ভাগ্যে যা ছিল সেটাই ঘটেছে, তুই আর কাঁদিস না। এই কথা বলার পরে এদিকে কুটিলা বলছে, ঘরের দিকে চল, সেখানে বউ একা। হ্যাঁ, যদি এই কোনো কথা শুনে যদি কোনো কাণ্ড ঘটায়, মন্দ কথা, আমাদের মন্দ কথা শুনতে হবে, চল তাড়াতাড়ি করে চলে যায়, তাই না? তাড়াতাড়ি করে উঠেছে, কাঁদতে কাঁদতে বলছে, ও যশোদা, তবে এবার আমি আসি। জল বেরোচ্ছে না সুর বেরোচ্ছে, বলে তবে এবার আমি আসি। সে তার দুঃখে শোকে সে পাগলিনী, তাকে বলতেছে এবার আমি আসি। এই কথা বলে আমার চলে গিয়েছে। যেই না চলে গিয়েছে, এদিকে ললিতা বিশাখা ভাবছে, সবাই সংবাদ পেল, সবাই এলো, তবে কি রাধা কোনো সংবাদ পায়নি? কই রাধার কই দেখতে পেলাম না তো। চল সই, আমরা রাধাকে সংবাদটা দিই, চল। তাড়াতাড়ি করে ললিতা বিশাখা সংবাদ দেবার জন্য রাধাকে ছুটতে ছুটতে যাচ্ছে। প্রেমময়ী রাধা রানী আমার বন থেকে ফুল তুলেছে, আজ যে আমি বধূ দর্শনে যাব। কাল আমার বধূ কথা দিয়েছে, আমার নাকি কোনো নাকি কলঙ্ক থাকবে না। তাহলে আমি যখন বধূ দর্শনে যাব, বধূর জন্য একটি মালা গাঁথি, বধূর গলায় আমি পরিয়ে দেব। তাই তো বন থেকে মালা তুলে, কেমন ভক্ত দেখুন মা, যে মালা গাঁথতে গেলে সুতা ছাড়া সুচ ছাড়া গাঁথতে পারি না। আমার রাধা রানী এমন ভক্ত, যে ভক্ত বিনা সুতায় মালা গাঁথছে বসে বসে, আমার বধূর গলায় পরাবে। বধূ দর্শনে যাবার জন্য বিনা সুতার মালা গাঁথছে। এদিকে ললিতা বিশাখা ছুটতে ছুটতে গিয়ে বলছে, রাধে রাধে, এই রাধে কি করছিস? কেন রে সই, আমি মালা গাচ্ছি। তুই কার জন্য মালা গাচ্ছিস? আমার বধূর জন্য। তুই যার জন্য মালা গাচ্ছিস সে বধূ আর বেঁচে নাই। না, ওরে এমনে কথা বলিস না, না ললিতা, ওরে ললিতা, ওরে বিশাখা বলিস না, ওরে আমার কথা বলিস না, আমি সইতে পারি না। আমার কৃষ্ণ আমায় ছেড়ে যেতে পারে না। আমার কৃষ্ণ আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। ও যে কথা দিয়েছে, ও আমায় ছেড়ে কোনোদিনও যাবে না। তবে তোরা বলছিস আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেছে, আমি এক মুহূর্তে এখানে থাকবো না। তোরা আমার সাথে চল, আমি যাব, আমি বধূ দর্শনে। তোরা চল। মালাখানি ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে কৃষ্ণ।
যে তোমায় ছাড়া থাকতে পারি না। তুমি কি জানো না হব প্রেমবধূ, তুমি আমায় ছেড়ে এমন করে চলে যাবে এ কথা তো ছিল না। আমি যে তোমায় ছাড়া প্রাণে বাঁচব না। ভক্তিমতী মায়েরাও বাবারা, কৃষ্ণ নামে যদি কেউ মুখ ভাসিয়ে কাঁদে অমন ভক্ত পাবে কয়জনে বলতে পারো মা? আজ যে তার প্রাণের কৃষ্ণ তাকে ছেড়ে চলে গিয়েছে, তাই যে রাধা পাগলিনী হয়ে পথ ধরে ছুটছে, কাঁদছে, আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। তাই বলেছি একটু যদি কেউ কৃষ্ণ ভালোবেসে থাকে, কৃষ্ণের এই মৃত্যুর সংবাদ পেয়ে কেউ কি ঠিক হয়ে থাকতে পারে? তাই ভক্তর মতন ভক্ত হয়ে নয়ন পরিশোধ করে তাকে একবার ডাকো। তাই তো আমার রাধা কাঁদছে আর বলছে, কৃষ্ণ নামে ভিখারিনী আমি, কৃষ্ণ বিনা নাই জানি আমি, কৃষ্ণ বিনা নাই জানি। কৃষ্ণ নামে ভিখারিনী আমি, কৃষ্ণ বিনা নাহি জানি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারিনী আমি, কৃষ্ণ বিনা नहीं जाने, কৃষ্ণ বিনা नहीं जाने। কৃষ্ণ নামে ভিখারিনী আমি, কৃষ্ণ বিনা नहीं জানি আমি, কৃষ্ণ বিনা नहीं জানি। তুমি সৃষ্টি, তুমি স্মৃতি, তুমি যে প্রলয়, এই জগতে তুমি ছাড়া আর কেহ নাই। তুমি সৃষ্টি, তুমি কৃতি, তুমি যে প্রলয়, তুমি ছাড়া এ জগতে আর কেহ নাই। তুমি সৃষ্টি, তুমি স্মৃতি, তুমি যে প্রলয়, এই জগতে তুমি ছাড়া আর কেহ নাই। তুমি সৃষ্টি, তুমি স্মৃতি, তুমি যে প্রলয়, এই জগতে তুমি ছাড়া আর কেহ না। কৃষ্ণ নামে ভিখারিনী আমি, কৃষ্ণ বিনা নাহি জানি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারিনী আমি, কৃষ্ণ বিনা नहीं जानी।
কৃষ্ণ বিনা নাহি জানি। তুমি যে সাধন আমার, তুমি যে ভজন, কি ফুলে পুজিব বলো ও রাঙা চরণ। তুমি যে সাধন আমার, তুমি যে ভজন, কি ফুলে পুজিব বলো রাঙা চরণ। তুমি যে সাধন আমার, তুমি যে ভজন, কি ফুলে পুজিব বলো ও রাঙা চরণ। আর তুমি যে সাধন আমার, তুমি যে ভজন, কি ফুলে পুজিব বলো রাঙা চরণ। কৃষ্ণ নামে ভিখারিণী আমি, কৃষ্ণ বিনা নাহি জানি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি আমি, কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা নাহি জানি। নিতাই গৌর হরি বল। আজ আমার রাধারানী কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে গিয়েছে, নন্দালয়ে গিয়ে দেখছে আজ সবাই কাঁদছে কৃষ্ণের জন্য। আজ আবার পাগলিনী রাধা নয়নে পরিশোধ করতে পারছে না, অন্তর ফেটে যাচ্ছে, কারণ তাকে সবাই বলে সে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আমি যদি এখন কাঁদি তাহলে কাঁদলে সবাই বলবে সত্যিই কলঙ্কিনী। দেখো কৃষ্ণ আজ ওই অবস্থায়, তার জন্য রাধা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তাই না মা? তাই তো কাঁদছে অন্তরে, চোখে জল এনেও ফেলতে পারছে না, নিজের মস্তকের চুল নিজে ছিঁড়ছে, নিজের হাত নিজে পাক দিচ্ছে, নিজের জ্বালায় নিজে জ্বলছে, কিন্তু একবারও মন থেকে চিৎকার করে ওগো কৃষ্ণ বলে কাঁদছে না। রাধার অবস্থা দেখছে কে? ওমা, গোবিন্দ যত লীলা খেলা খেলেছিলেন, যত লীলায় মগ্ন হয়েছিলেন, ওই যোগমায়া ছাড়া কোনো লীলাই হয়নি। তাই আজ যখন লীলা বিকাশে কৃষ্ণ মগ্ন হলেন, ওখানে এলেন ওই বড়াই মায়ের রূপ ধরে যোগমায়া, মা মহামায়া। আর যোগমায়া বড়াই বুড়ির মধ্যে প্রবেশ করে আসছে। বয়স্ক বুড়ি তো হ্যাঁ এসেছে, এসে বলছে হেলা ও জটিলা, হ্যাঁ দাঁড়িয়ে আছি। ক্ষমা ওখানে প্রবেশ করে দেখছে এখন যশোদার অবস্থা। যশোদা ধুলাই পরে গড়াগড়ি দেয়, ওদিকে রাধা সেই নন্দালয়ের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই অবস্থা করছে, সবাই কাঁদছে। এইভাবে কিভাবে কাঁদতে কাঁদতে এদের অবস্থা তো খারাপ হয়ে যাবে, তাই না? তাই আজকের যোগমায়া ওই বড়াই বুড়ি কৃষ্ণের হাতটাকে চেপে ধরে, তাড়াতাড়ি করে কৃষ্ণের হাতটা চেপে ধরে দেখছে কৃষ্ণের প্রাণ আছে, কৃষ্ণের প্রাণ আছে। তাই বড়াই বুড়ি বলছে, ও যশোদা শোনো 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 শোনো, অমন করে কেঁদো না, এখানে এসো। তাড়াতাড়ি করে যশোদা উঠে পড়েছে। কি হয়েছে মা? আরে কাঁদিস না কাঁদিস না, তোর গোপালের প্রাণ আছে। হ্যাঁ আমার গোপালের প্রাণ আছে, হ্যাঁ গোপালের প্রাণ আছে। একটা বৈদ্যরাজ ডাক, আর বৈদ্যরাজকে ডাকলে না ওর চিকিৎসা করলে প্রাণ ফিরে পাবে। হ্যাঁ আমার ছেলে আবার প্রাণ ফিরে পাবে? বলে হ্যাঁ আবার প্রাণ ফিরে পাবে। তাহলে আর বিলম্ব নয়। হ্যাঁ গো মা, যদি কোনো মায়ের বক্ষ খালি করে কোনো সন্তান চলে যেতে যায়, সেই সন্তানের যদি শুভ সংবাদ পায়, মায়ের আনন্দ কত। যেই বলেছে তোর ছেলের প্রাণ ফিরে পাবে, হ্যাঁ আমার ছেলে প্রাণ ফিরে পাবে, বলো বলো কি করতে হবে? আরে একটা বৈদ্য ডেকে আনো। ও বৈদ্য ডাকলে চিকিৎসা করলে প্রাণ ফিরে পাবে।
যে এই কথা বলেছে না মা, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে এখন বলছে, এই এই ললিতা, এই বিশাখা, এই যা 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 যা, তোরা বৈদ্য ডেকে আনতো। যেই বলেছে বৈদ্য ডেকে আন, ললিতা বিশাখা ওরা বৈদ্যরাজ ডাকতে চলেছে। মা পথে বেরিয়ে গেছে, আর যেই না পড়ে পথে বেরিয়ে গেছে, মায়েরা মনোযোগ শ্রবণ করুন। ওই মৃত কৃষ্ণের অবস্থায় যে কৃষ্ণ আছে মূর্ছিত অবস্থায়, কৃষ্ণ ভাবছে এইভাবে যদি পড়ে থাকি তাহলে মা ওখানে কাঁদছে, রাধা ওখানে কাঁদছে, মায়ের চোখের জল, রাধার চোখের জল আর সহ্য হচ্ছে না। তাই ওদেরকে শান্তি দেওয়ার জন্য ওই মূর্ছিত কৃষ্ণ আর এক কৃষ্ণ রূপ ধারণ করে পথে বেরিয়ে গিয়ে ক্ষমা বৈদ্যর রূপ ধারণ করেছে। নিতাই গৌর হরি 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 বল হরি বল। বৈদ্যর রূপ ধারণ করে পথে বেরিয়েছে। আর পথে বেরিয়ে ওই দেখছে ললিতা বিশাখা আসছে, কি করছে গো মা? পথে বেরিয়ে গিয়ে হ্যাঁ বৈদ্য রূপে দাঁড়িয়ে আছে। আর ললিতা বিশাখা দেখছে ওই একটা বৈদ্য না, কি গো ওই তো বৈদ্য দাঁড়িয়ে আছে, দেখি একবার ডাকি, এই ললিতা তুই ডাক না, এই বিশাখা তুই ডাক না। আরে ডাকি, বলে হ্যাঁ ডাক। এই যে বৈদ্য, এই কালা নাকি বলতো, এই মনে হয় কালা, জানিস এত করে ডাকছিস শুনতে পাচ্ছে না, মনে হয় কালা বৈদ্য। কালা কালা বৈদ্য বলে, তোমরা জেনেই বলো আর না জেনেই বলো, আমার নাম তো কালা, আমি তো এমনি কালা নয়, আমার নাম কালা। তার মানে তোমরা যে বলেছো ঠিকই বলেছো, জেনেই বলো না জেনেই বলো, যেটা বলেছো ঠিক বলেছো। বলে দেখি আর একবার ডাকে নাকি। বিশাখা বলেছে, এই এই কালা রে তুই জোরে ডাক, ওই ও কালা আছে তুই জোরে ডাক। ও আমায় ডাকছো? আমায় আমায়? হ্যাঁ তোমাকে গো, তোমাকে ডাকছি। আরে কখন দিয়ে ডাকছি, তুমি কি কালা? বলে না গো, আমি এমনি কালা নয়, কানে কালা নয়, আমার নাম শুনবে, কালা বৈদ্য নাম মধুপুর ধাম, কালা বৈদ্য নামে মধুপুর ধাম, কালা বৈদ্য নাম মধুপুর ধাম, কালা বৈদ্য নামে মধুপুর ধাম। এই তো বেশ ধরি, ওই কালা বৈদ্য নামে মধুপুর ধামে, কালা বৈদ্য নামে মধুপুর ধাম, দাঁড়াইয়া তো কেসে ধরি। অতি ধনন্তরী খাওয়ালে ঔষধি তরি ঘড়ি যাবে সারি, ওলি অতি ধনন্তরী খাওয়াবে ঔষধি তরি ঘড়ি যাবে সারি, অতি ধনন্তরী খাওয়ালে ঔষধি তরি ঘড়ি যাবে সারি, ওলি অতি ধনন্তরী খাওয়াবে ঔষধি তরি ঘড়ি যাবে সারি। আমি একবার বই আর দুইবার দিই না, একবার বই আর দুবার দিল, একবার বই আর দুইবার দিই না, একবার বই আর দুবার দিল, হরি নাম মহা ঔষধ, একবার বই আর ওই হরি নামে মহামন্ত্র, একবার বই আর দুবার দিল। ভক্তিতে পান করো যদি একবার বই আর দুইবার দিই না, ওই ভক্তিতে বাড়ি করো যদি একবার বই আর দুবার দিল, ভক্তিতে পান করো যদি একবার বই আর দুইবার দিই না, ভক্তিতে বাড়ি করো হরি 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 করো যদি, ভক্তিতে বাড়ি করো যদি একবার বই আর দুবার দিল। কি গো কারোর ব্যাধি আছে নাকি? যদি ব্যাধি থাকেন এই মহা ঔষধটা আপনারা কাজে লাগাতে পারেন। যদি কারোর ব্যাধি থাকে, ও ঠাকুমা আছে আছে, বলছে আমার পায়ের যন্ত্রণা, হোমা ওই যন্ত্রণা দূর হয়ে যাবে যদি ভক্তিতে পান করেন। সেটা কি ঔষধ? সেটা কি ঔষধ? হোমা এখন বললে হয়তো বড় কথা হয়ে যাবে, বলবে কীর্তনিয়া বড় কথা বলছে। এখন মা ওই ব্যাধি সারাবার জন্য নিজের পিতাকে ছেড়ে দিয়ে পরপিতা ভজন করে, সবাই করে না? নিজের পিতাকে ছেড়ে দিয়েছে, বলে গোবিন্দকে ডেকে কি হবে, চলো সবাই। কি গো হচ্ছে না? তার পিছনে ছুটছে। হ্যাঁ গো মা, তাকে ডাকার আগে একবার ভক্তিতে আমার গোবিন্দকে ডেকে দেখো, দেখো না ব্যাধি সারে কিনা। যেজন ভক্তিতে আমার কৃষ্ণ গুণগান করে, কৃষ্ণ নাম স্মরণ করে, তার জীবনে কোনোদিন বড় ব্যাধি হয় না, আর হবারও না। কারণ তার শয়নে স্বপনে নিশি জাগরণে যেমন তার গোবিন্দ, তেমনি তাকে আশ্রয় করে তার ব্যাধি দূর করে দেয়। নিতাই গৌর হরি বল। তাই একবার
এরপর সবাই মিলে আমরা তার গুণগান করব। হবে কি? হবে তো? করে করো তালি আর বদনে সবাই কি বলবো? হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। বাবা উলুধ্বনি। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। এসেছো ভাবে যেতে হবে, আর এসেছো মন তারি পাবে। আর এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। আর এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। নিতাই গৌর রাধে শ্যাম আমার, হরে কৃষ্ণ হরে রাম। উলুধ্বনি। রাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নম সূর্য সম মায়ার গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাম মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়ার অন্ধকার, যাহা কিল তাহা নয় মায়ার অধিকার। কৃষ্ণ নম সূর্য সম মায়ার গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাম মায়ার অধিকার। কৃষ্ণ নামে সূর্য সম মায়ার অন্ধকার, যাহা কিল তাহা নয় মায়ার অধিকার। এসবই মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য। এসবই মন তোমার জন্য। আর এসবই উলুধ্বনি, উলুধ্বনি। তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যাম আমার, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এসবই মন তোমার জন্য, আর এসবই মন তোমার জন্য। এসবই মন তোমার জন্য। আর এসবই মন তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যাম আমার, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরি নাম হরি গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় অবিরাম। ওমা, তাহলে কি বলছে? যদি ভক্তিতে পান করো তাহলে ব্যাধি থাকবে না। এই কথাটা শ্রবণ করে ওখানে ওই যে ললিতা বিশাখা বলছে, বলি শোনো না, বলি তুমি সারাতে পারবে? বলে কাকে? বলে ওই যে নন্দরাজের একমাত্র পুত্র গোপাল। আরে নাচছিল গো,
মায়ের হাতে ক্ষীরসার নবনী খাবার জন্য আনন্দে নাচছিল। আর নাচতে নাচতে না ও এখন ধরাস করে পড়ে গিয়ে মরছে গেছে, প্রাণে মোটে ফিরে পাচ্ছে না। তাহলে কি ও আর বাঁচবে না? না না না, বাঁচবে। আরে তুমি যদি বাঁচাতে পারো না তাহলে না তোমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেবে। রাজত্ব আমার দরকার নেই, আগে ব্যাধি সারাই। চলো দেখি, আমায় নিয়ে চলো।